যেই জায়গায় আমি ফুলটা রোপণ করেছিলাম সেইখানে একটা কেকের গাছ হয়েছে। তো এই তো সেই গাছ, এক্ষুনি আমি সবগুলো কেক খেয়ে নষ্ট করে দেব। হি 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 হি। এইসব কথা বলে শাকচুন্নি সেই গাছের কেকগুলো খেতে থাকে। একে হলো, আমার মুখ দিয়ে কেন রক্ত বমি বের হচ্ছে? আমার ভিতরটা জ্বলে গেল গো। কাছে মা, ও মা, আমার যে খুব কেক খেতে ইচ্ছে করছে। তুমি কি আমাকে একটু টাকা দিবে কেক খাওয়ার জন্য? আমার খুব ইচ্ছে করছে মা, দাও না আমায় একটু টাকা। মারে, এখনো তো বেতনটাই পাইনি, তোকে কি করে টাকা দিব? বাঘিনী মামির বাড়িতে যে কাজ করি, বাঘিনী মামি ঠিক মতো টাকা দিতে চায় না। আমি বেতনটা পাই তারপরে তোকে টাকা দিব। তুই চিন্তা করিস না মা, তোর যেহেতু কেক খেতে ইচ্ছে করছে, তোর মা তোকে ঠিক কিনে খাওয়ার টাকা দিবে। আচ্ছা ঠিক আছে মা, তাহলে কিন্তু দিও। তুমি যখন বেতনে টাকা পাবে আমাকে মনে করে কেক কেনার টাকা দিবে, তখন কিন্তু তুমি বারণ করো না, আমাকে কিন্তু দিও। আচ্ছা ঠিক আছে মা, তুই চিন্তা করিস না, তোকে আমি কেক কিনে খাওয়ার জন্য টাকা দিব। আগে বেতনটা পাই তারপর। কি মজা লাগছে আমার খুব মজা লাগছে। কত কান্নাকাটি করার পর অবশেষে মা আমাকে কেক খাওয়ার জন্য টাকা দিয়েছে। আমি মজা করে কেক খাবো। কি সুন্দর ঘ্রাণ আসছে না? আরে এটা কি হলো? এত শখ করে কিনা কেকটা মাটিতে পড়ে গেল। এবার আমি কি খাবো? এই শিকড়ের বাচ্চা শিকড়ের জন্য আমার কেকটা নষ্ট হয়ে গেল। এবার আমি কি খাবো? কত কষ্ট করে কান্নাকাটি করার পরে মার থেকে টাকা নিয়ে কেকটা কিনেছিলাম, আমি কেকটা খেতেও পারলাম না, মাটিতে পড়ে কেকটা নষ্ট হয়ে গেল। আমার কেক, আমি এখন কি খাবো? আমার কেকটা নষ্ট হয়ে গেল। এই যে মিষ্টি মেয়ে, কেক নষ্ট হয়েছে বলে এত কান্নাকাটি করতে হয়? যাও বাড়িতে যাও, বাড়ি থেকে টাকা নিয়ে বাজারে গিয়ে আবার কেক কিনে খাও। কেঁদো না গো তুমি, আর কেঁদো না। চুপ করো তো গাছ, একদম চুপ করো, একদম কথা বলবে না তুমি আর। তোমার শিকড়ে হোঁচট খেয়ে আমি পড়ে গেলাম আর কেকটা নষ্ট হয়ে গেল। আর তুমি কিনা বলছো টাকা দিয়ে কেক কিনে খাওয়ার কথা? তা টাকা কোথায় পাবো আমি কেক কেনার জন্য? এই একটা কেক কত কষ্ট করে কিনেছি তুমি জানো? আমার মা অন্যের বাড়িতে কাজ করে সেখান থেকে টাকা জমিয়ে আমাকে কিছু টাকা দিয়েছিল, কান্নাকাটি করেছি বলে কেক খাওয়ার জন্য। এখন কি মা আমাকে টাকা দিবে? কোথায় পাবো আমি এখন টাকা? আর কিভাবে কিনে খাবো কেক? আমার কেকটা তো নষ্ট হয়ে গেল তোমার শিকড়ের জন্য। আবার তুমি বেশি কথা বলছো। আমরা কি বড় লোক? আমরা তো গরিব, এত টাকা কোথায় পাবো আমরা? হলো না, আমার আর কেক খাওয়া হলো না। আহারে, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ওরা অনেক গরিব, আর আমার শিকড়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে তো ওর কেকটা নষ্ট হয়ে গিয়েছে। আর আমার শিকড়গুলো হয়েছে একদম কথা শুনে না, যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এবার আমি তাকে আবার তার আনন্দ ফিরিয়ে দেব। আর অনেকদিন হয়েছে আমি কোনো গরিবকেও সাহায্য করি না। এবার যখন সুযোগ এসেছে আমি তাকে সাহায্য করব। শোনো মেয়ে, আমার জন্য তোমার কেকটা নষ্ট হয়েছে তো, তবে এর প্রতিকার আমিই করব। এই যে আমার গাছে একটা ফুল দেখতে পাচ্ছ, তুমি এই ফুলটা সাথে করে নিয়ে যাও আর বাড়িতে গিয়ে তোমাদের বাড়ির পাশে যে জমিটা আছে সেখানে রোপণ করে দিবে। এটা রোপণ করে দিলে দেখবে তোমার সব সমস্যা সমাধান হয়ে যাবে। ঠিক আছে, রোপণ করে দিব, কিন্তু এই ফুলটা রোপণ করলে কি হবে গা? তুমি আগে গিয়ে এই ফুলটা রোপণ করো, তারপরেই বুঝতে পারবে, দেখবে জাদু হয়ে যাবে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তবে আমি তোমার গাছ থেকে ফুলটা পেড়ে নিয়ে যাব আর তোমার কথা মতন বাড়ির পাশে রোপণ করে দিব, দেখবো কি হয়। এরপর জিয়া বাড়িতে চলে যায় গাছের দেয়া সেই ফুলটা নিয়ে, আর ফুলটা নিয়ে তাদের বাড়ির আঙিনার পাশে রোপণ করতে থাকে। কিরে জিয়া, আঙিনার মাঝে অযথা মাটি করছিস কেন? আর তোর হাতে ওইটা কিসের ফুল? ফুলটা থেকে কেমন যেন ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে,
কোথা থেকে নিয়ে আসলি রে এই ফুল? আরে মা, তোমাকে তো এই ফুলের কথা বলতে ভুলেই গিয়েছি। তুমি জানো আজকে তুমি আমাকে যে কেক খাওয়ার টাকা দিয়েছিলে, আমি তো বাজার থেকে একটা কেক কিনে খাওয়ার জন্য বাড়িতেই ফিরছিলাম কেক নিয়ে। এরপর বাড়িতে ফেরার পথে একটা গাছের সাথে হোঁচট খেয়ে আমি পড়ে যাই, আর আমার কেকটাও নষ্ট হয়ে যায়। আমি তো কেকটা খেতেই পারিনি মা। তখন সেই গাছটা আমাকে এই ফুলটা দিয়েছে আর বলেছে এইটা বাড়িতে রোপণ করে দিতে। তোর মাথা ঠিক আছে রে জিয়া? কি ধরনের অদ্ভুত কথা বলছিস? গাছ কি করে আবার কথা বলবে? শোন, এইসব দিনের বেলায় স্বপ্ন না দেখে ঘরে যা, ঘরে গিয়ে পড়তে বস। আমি পুকুর থেকে পানি আনতে গেলাম, গাছটাকে আবার কথা বলে। মেয়েটার মাথাটা একেবারে নষ্ট হয়ে গিয়েছে। এই জিয়া, তাড়াতাড়ি বাড়িতে যা বলছি। এরপর জিয়ার মা সেখান থেকে চলে গেলে জিয়া আবারও সেই ফুলটি রোপণ করতে থাকে গাছে বলা কথা অনুযায়ী। কাল যেই জায়গায় আমি ফুলটা রোপণ করেছিলাম সেইখানে একটা কেকের গাছ হয়েছে। এই জন্যই বুঝি গাছটা আমাকে বারবার বলেছিল সাথে করে ফুলটা নিয়ে আসার জন্য। কি মজা, কি মজা! আমি এখন থেকে কেক খেতে পারবো, যত ইচ্ছে তত। খবরদার জিয়া, এখান থেকে একটা কেকও খাবি না। ফুল থেকে নাকি আবার গাছ হয়ে গেল, গাছে আবার কেকও হলো। কেমন আমার সন্দেহ মনে হচ্ছে। এটা কোনো খারাপ কিছুর আভাস নয় তো? তুই আমাকে কোন গাছের কথা যেন বলেছিলি? নিয়ে যা তো আমাকে সেই গাছের কাছে, আমিও দেখতে চাই কোন গাছ তোকে এই ফুল দিয়েছিল। ঠিক আছে মা, চলে তাহলে তোমাকে আমি সেই জাদুর গাছের কাছে নিয়ে যাই। এরপর জিয়া ও জিয়ার মা সেই জাদুর গাছের কাছে চলে যায়। এই গাছ, বলো তো তুমি কেন আমার মেয়েকে ফুল দিয়েছিলে? সেই ফুল থেকে কেকের গাছ হয়েছে? কোনো খারাপ কিছুর উদ্দেশ্যে তুমি আমার মেয়েকে ফাঁসাতে চেয়েছো নাকি? নিশ্চয়ই এই কেক খেলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। আমি তো আগে কখনো শুনিনি গাছে নাকি আবার কেক ধরে। এটা কেমন অদ্ভুত কথা! তুমি আমাকে সত্যি সত্যি বলো তো গাছ। না না গো, তুমি আমার ভুল ভাবছো। আমি তো তোমার মেয়ের মুখেই শুনেছিলাম তোমরা নাকি অনেক গরিব ও অসহায়, তাই ওই ফুলটা তোমার মেয়েকে দিয়েছিলাম তোমাদের সাহায্য করার জন্য। ওই ফুল থেকে যেই গাছ হবে, সেই গাছে যেই কেক হবে, সেই কেক বিক্রি করে তোমরা অনেক ভালোভাবে জীবনযাপন করতে পারবে, আবার সেই কেক খেতেও পারবে। আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না গো, বিশ্বাস করো আমাকে। সত্যি কি তুমি আমাদের সাহায্য করার জন্য কেকের গাছটি দিয়েছো? তুমি সত্যি অনেক ভালো গো। আমি অবশ্যই গাছে ধরা কেক বিক্রি করব, আর আমাদের অভাবের সংসারের অভাবও দূর করব। তোমাকে অবিশ্বাস করার জন্য আমায় ক্ষমা করে দাও কেকের গাছ। তোমাকে অবিশ্বাস করার জন্য আমায় ক্ষমা করে দাও জাদুর গাছ। ঠিক আছে, ঠিক আছে, তবে শোনো, ওই গাছে দুইবার কেক ধরবে, একবার দিনে আর একবার রাতে। দিনের কেকগুলো বিক্রি করবে ও খাবে, আর রাতের কেকগুলো ভুলেও ছুবে না আর খাবেও না, বুঝেছো? যাও তোমরা, এবার তোমরা বাড়ি চলে যাও। দেখেছো মা, এই গাছটা আমাদের সাহায্য করেছে। আচ্ছা মা, এখন কি আমি ওই গাছের কেক খেতে পারবো? আমাকে বলো। হ্যাঁ রে মা, তুই এখন ওই গাছের কেক খেতে পারবি, কোনো সমস্যা নেই। এরপর জিয়া আর জিয়ার মা সেই কেকের গাছের কাছে চলে আসে। চল মা, তাড়াতাড়ি করে এই কেকগুলো পেরে নেই। এই কেকগুলো আবার তাড়াতাড়ি বাজারে নিয়ে যেতে হবে। কেকগুলো দেখতে বেশ সুস্বাদু মনে হচ্ছে। মনে হয় কেকগুলো বাজারে নিয়ে গেলে সবাই কিনে নেবে, আর গাছে ধরা কেক বিক্রি করে আমরা অনেক টাকাও পাবো। আমাদের অভাব দূর হয়ে যাবে রে মা। আমি এই জন্যই অপেক্ষা করছিলাম। আমি ঠিক জানতাম ওই গাছ আবার কাউকে না কাউকে তার ফুল আর ফল দিয়ে সাহায্য করবে। ওই গাছের অনেক ফুল আর ফল আমি নষ্ট করেছিলাম বলে একদিন ওই গাছ আমাকে অনেক অপমান করেছিল।
অনেক শাস্তিও দিয়েছিল। সেই দিনই আমি ফোন করেছিলাম ওই গাছ যদি কাউকে ফুল আর ফল দিয়ে সাহায্য করে আমি সেই ফুল আর ফল সব নষ্ট করে ফেলবো। আজ ওই গাছ শিয়ালিনীর মেয়েকে কেকের গাছ দিয়ে সাহায্য করেছে, তাই না? হ্যাঁ, এবার দেখ ওই গাছের সব কেক খেয়ে আমি নষ্ট করে দেব। শুধু তাই না, ওই গাছটাকেও আমি নষ্ট করে দেব। আর তারপরে আমি দেখব ওই জাদু গাছ কিভাবে অন্যদের সাহায্য করে। এই তো সেই গাছ। এক্ষুনি আমি সবগুলো কেক খেয়ে নষ্ট করে দেব। হি 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 হি। এসব কথা বলে শাকচুন্নি সেই গাছের কেকগুলো খেতে থাকে। এ কি হলো? আমার মুখ দিয়ে কেন রক্ত বমি বের হচ্ছে? আমার ভিতরটা চলে গেল গো। গাছে ধরে কেক খেয়ে আমার এ কি হলো? কেউ আমাকে বাঁচাও। গেল রে, আমার ভিতরটা জ্বলে পুরো ছাই হয়ে গেল। বাঁচাও, বাঁচাও আমাকে। নিশ্চয় ওই জাদুর গাছ কিছু না কিছু করে রেখেছে, তাই তো আমার এমন হচ্ছে। ভেতরটা চলে গেল। বাঁচাও, বাঁচাও আমায়। নিশ্চয়ই গাছটা কিছু করেছে। তাড়াতাড়ি ওই গাছের কাছে যেতে হবে, তাহলে ওই গাছ আমাকে আবার ঠিক করে দিতে পারবে। এসব কথা বলে শাকচুন্নি সেই জাদুর গাছের কাছে চলে যায়। জাদুর গাছ আমায় ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন এমন কাজ করব না। তুমি যদি কাউকে সাহায্য করো, সেই সাহায্য করা জিনিসের দিকে ফিরেও তাকাবো না। এবারের মতো আমায় ক্ষমা করে দাও জাদুর গাছ। আমি আগে থেকেই জানতাম আমি কাউকে সাহায্য করলে তুই সেই সাহায্য করা জিনিস নষ্ট করে দিবি। তাই তো বুদ্ধি করে আমি সেই গাছের রাতের কেকগুলো বিষাক্ত করে দিয়েছি। এবার দেখ কি হয়েছে তোর। উচিত শিক্ষা হয়েছে তোর এবার। না জাদুর গাছ, আমি আর কখনো এমন করব না। আমায় ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, এবারের মতো তোকে ক্ষমা করে দিলাম। তবে যদি আর কখনো এমন করিস তোর কিন্তু হাল আমি বেহাল করে দেব। আচ্ছা ঠিক আছে জাদুর গাছ, আমায় ক্ষমা করে দাও। আর কখনো করব না। মা, কেকগুলো খেতে তো অনেক মজা। আর বাজারে কেকগুলো ভালো দামে বিক্রিও হচ্ছে। এবার আমাদের সব অভাব দূর হয়ে যাবে মা। তো বন্ধুরা,